আসসালামু আলাইকুম। এসএসসি প্রস্তুতির জন্য আমরা একটা ক্লাসে শর্টকাট প্রত্যেকটা অধ্যায় থেকে একটি সৃজনশীল ও কিছু সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। তো কথা বেশি না বলে আমরা ডিরেক্টলি ক্লাসের ভিতর প্রবিষ্ট হব ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখব হলো সেট ফাংশন। সেট ফাংশন থেকে আমরা যেই টাইপের অঙ্কগুলো করব, প্রথমত সেট ফাংশনটা হলো তা আমাদের বোর্ড বইয়ের অন্তর্ভুক্ত দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্ন। আমরা দ্বিতীয় নাম্বার অধ্যায় থেকে যেইগুলো শিখব, প্রথমে 1 নম্বর শিখব হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 নম্বর কী শিখব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দুই নম্বর প্রশ্নের প্যাটার্ন হলো চলকের মান নির্ণয় করো। 3 নম্বর হলো 2 পাওয়ার n অর্থাৎ পাওয়ার সেট। 2 পাওয়ার n অর্থাৎ পাওয়ার সেট। 4 নম্বর সেট হলো সি কমপ্লিমেন্ট। এখানে ইউনিয়ন কমপ্লিমেন্ট আছে, সেইগুলো দেখে নেব ইনশাআল্লাহ। দেন ডোমেন বা রেঞ্জ এইগুলো দেখব। তারপর হলো ফাংশনের মান নির্ণয় করা, এইগুলো দেখব। এখান থেকে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, আপনারা পার্সেন্টেজ দেখবেন, এই অনুযায়ী পরাগুণ দেখে নিতে পারবেন। ফ্যানের পাওয়ার একটু কমে যাও। ওকে, আমরা সরাসরি এখন প্রশ্নের দিকে যাব। তার আগে আমরা মূল বই থেকে কোন কোন অঙ্কগুলো করব, মূল বইয়ের কোন কোন অঙ্ক করলে আমাদের কমন আসবে, আমরা মূল বই থেকে উদাহরণ 3 দেখব। মূল বই থেকে উদাহরণ 3 দেখব, তারপর 4 দেখব, তারপর 6 দেখব, 11 দেখব, 13 দেখব। এরপরে প্রশ্নের মধ্যে থেকে মানে অনুশীলনী থেকে 1 নাম্বার দেখব, তারপরে হলো 3 নাম্বার দেখব, দেন 4 নাম্বারের খ আর গ নাম্বার দেখব। এরপরে 5 নাম্বার প্রশ্ন দেখব, 7 নাম্বারের ক আর গ নাম্বার দেখব, এবার 10 নাম্বার দেখব। এই ছিল হলো আমাদের মূল বই। এখন মূল বইয়ের আর একটা অংশ আছে হলো 2.2। এখান থেকে উদাহরণ দেখব 16 নাম্বার, তারপর 19 নাম্বার, 23 নাম্বার, 25 নাম্বার। আর হলো অনুশীলনী থেকে দেখব হলো 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, আর হলো 18 নাম্বার। এইগুলো দেখলেই আল্লাহর রহমতে আমরা সব কিছু এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর করতে পারবো। বিশেষ দ্রষ্টব্যটা হলো আমাদের যে লেকচার শিটটা আছে সেই শিটের প্রশ্নের প্যাটার্নগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব হলো দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম সেগুলো দেখব। একটু খেয়াল করেন, দ্বিতীয় নাম্বার অধ্যায়, এই দ্বিতীয় নম্বর অধ্যায়ের সিকিউর জন্য 2.1 থেকে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইউ এর মান। খেয়াল করেন, এখানে কিসের মান দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে। তারপর কিসের মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে। আমরা একটু ভিডিওটা শর্ট করার জন্য আমরা মানগুলো বলতেছি না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে হলো বির মান দেওয়া আছে। এটা গেল হলো 1 নম্বর উদ্দীপক। 2 নম্বর উদ্দীপকে কী বলছে? 2 নম্বর উদ্দীপকে একটা সমীকরণ দেওয়া আছে। 2 নম্বরের উদ্দীপকের অথবাতে আর একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো ছিল হলো আমাদের উদ্দীপক। এখন দেখেন খ নাম্বার প্রশ্নের জন্য আমার কোন 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 প্রশ্নের প্রস্তুতি নিতে হবে। খ নাম্বার প্রশ্নের জন্য বলছে দেখাও যায়। ঠিক আছে, কী দেখাতে বলছে? এই অংশ সমান এটা দেখাতে বলছে। আর অথবাতে বলছে এই অংশ সমান এইটা। ঠিক আছে, আমরা তো এখানে প্রশ্ন দেখলাম, ঠিক আছে না? আমরা প্রশ্ন দেখলাম, এটার উত্তরটা কীরকম হবে আমরা দেখে নেব। একটু উত্তরটা দেখে নেব। খেয়াল করে এখানে উত্তর সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়া আছে। চলো প্রথমে দেওয়া আছে লিখছি, দেওয়া আছে লেখার পরে এতে কী দেওয়া আছে সেটা দেখেন। এতে দেওয়া আছে হলো যে x+2n এক্স বিজোড় সংখ্যা। কী সংখ্যা স্যার? বিজোড় সংখ্যা। কোথা থেকে? এখানে খেয়াল করেন 1 এর সমান 1 থেকে বড়। কী বলছে? 1 এর সমান 1 থেকে বড়। তারপর বলছে 6 এর ছোট 6 এর সমান। তাহলে খেয়াল করেন 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 1 সহকারে 1 থেকে 6 পর্যন্ত বিজোড় সংখ্যা কী কী হয়? 1 হয়, তারপরে হলো 3 হয়, তারপর 5 হয়। এটি 1 3 5। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা বিজোড় সংখ্যা সেট চলে গেল। তো এটা কীভাবে লিখবো? এ বিজোড় সংখ্যা যা 1 এর বড় অথবা সমান, যেহেতু এখানে বড় সমান দূরে দিচ্ছে, এবং 6 অপেক্ষা ছোট ও সমান, যে 6 অপেক্ষা ছোট আর হলো সমান চিহ্ন। তাহলে কোনগুলো হচ্ছে এই সেট? কোনগুলো হচ্ছে? 1 1 3 5। এই যে 1 3 5। আচ্ছা, এবার আমরা চলে যাবো হলো ইউ সেট। আচ্ছা, ইউ সেটে কী মান দেওয়া আছে আমরা যেটা লিখে নিছি, দেওয়া আছে অংশ লিখে নিছি। এখন এখানে দেখেন একটা শর্ত দিছে, এক্সের উপর এমন একটা পাওয়ার আনতে হবে যে পাওয়ারগুলো আনার পরে ক্যালকুলেশন করার পরে যে মানগুলো বের হবে সেটা 50 থেকে ছোটো হতে হবে।
50-এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে আমরা এখানে আমরা দেখে নেব এন সমান কী লেখা যায়, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 চলতেই থাকবে এর ন্যাচারাল নাম্বার। এবার আমরা কী করব, এখানে প্রথমত এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 খেয়াল করেন, এক্স ইকুয়াল টু 1 এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার তার মানে কি 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে কত হয় এত, ঠিক আছে, যা প্যাটার্ন হলো এইটা। তো এটা কি 50 থেকে ছোটো হয়েছে, তার মানে এটা সঠিক। এরকম করে আমরা পুরোটাই করব, ক্যালকুলেশন করতেই থাকবো, এরকম করে ক্যালকুলেশন করতেই থাকবো। কতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করব, যতক্ষণ পর্যন্ত না 50-এর চেয়ে এই সংখ্যাটা বড় হয়। তো আমরা এটা ক্যালকুলেশন করতেই আসি। দেন এই পাশে আসে দেখেন আমরা 7 পর্যন্ত পাইছি, সরি দেখা যাচ্ছে না, আমরা 7 পর্যন্ত পাইছি। 7-এ এসে দেখতেছি, খেয়াল করে দেখেন 7 আছে কি পাইলাম, 7-এ এসে ক্যালকুলেশন করে কত পাইছি 49 পাইছে, 50-এর থেকে ছোট। এরপর আমরা 8-এ চলে যাবো, 8-এ ক্যালকুলেশন করে দেখেছি আমি কত পাচ্ছি 74 পাইছি, ঠিক আছে, যা 50-এর থেকে বড়। তাহলে এই শর্তকে আমার মেনে চলছে, বলে মেনে চলেনি, তাহলে আমার এই পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তাহলে কোন পর্যন্ত সঠিক হচ্ছে আমার ছেড়ে দেখতে হবে, 7 পর্যন্ত সঠিক হয়েছে। তাহলে আমার ইউ এর সেট কত পর্যন্ত হচ্ছে 7 পর্যন্ত হয়েছে, মিস্টেক করে 8 লিখে গায়ে। ওকে, 7 পর্যন্ত উত্তর হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার বি সেটে কী দেওয়া আছে, বি সেটে বল এই অংশটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করুন, বি সেটে এই অংশটা দেওয়া আছে। তাহলে বি সেটে এই অংশটা দেওয়া আছে, এখানে কি বলছে হলো তো এক্সটা 8 থেকে ছোটো হবে এবং এক্স কী সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। তাহলে 8-এর ছোটো জোড় সংখ্যা কোনগুলো, তাহলে বলছে এন এর মান জোড় সংখ্যা চলতেই থাকবে, এন এর মান জোড় সংখ্যা, কিন্তু সত্য অনুযায়ী তাহলে এন এর মান কত হবে, 8-এর চেয়ে ছোটো জোড় সংখ্যাকে 2 4 6, এটা 2 4 6। আশা করি বুঝতে পারছেন, 8-এর ছোটো মানটা বুঝতে পারছেন, 2 4 6 এইগুলো ছিল আমাদের মান। আমরা উদ্দীপকের যতগুলো মান ছিল, এই যে উদ্দীপকটা খেয়াল করেন, উদ্দীপকে যতগুলো মান দেওয়া ছিল আমরা উদ্দীপক থেকে তুলে নিচ্ছি, ঠিক আছে। এরপরে উদ্দীপকের প্রথম প্রশ্ন ছিল খট, এদের এইটা সমান এইটা, এটা প্রমাণ করতে হবে, আমরা এটা প্রমাণ করবো এখন। আর প্রশ্ন পাইছি খতে কি বলছে, এইটা সমান এইটা, তাহলে এটা সমান যখন এইটা, তখন আমাদের কি হচ্ছে, আমরা এই যে মানগুলো সাইডে লিখে নিচ্ছি, যেহেতু আমরা ওই পাশে বের করেছিলাম, এই পাশে ক্যালকুলেশন করার জন্য সুবিধার জন্য এই পাশে লিখে নিচ্ছি। অ্যাকচুয়ালি দেখেন খেয়াল করেন, প্রথমে লেফট সাইডে কী লেখা আছে, এটা লেখা আছে, ভালো করে খেয়াল করুন, লেফট সাইডে এটা লেখা আছে। এখন এখানে কি বলছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার উত্তরটা কি, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হলো যার উপর কমপ্লিমেন্ট থাকবে, ইউ মাইনাস শেষ সংখ্যা, আমরা লিখে নিচ্ছি লেফট সাইড লিখে নিচ্ছি। এদের কমপ্লিমেন্ট মানে হলো যে ইউ মাইনাস এই যে ব্র্যাকেট সংখ্যা, ঠিক আছে, যে ইউ মাইনাস ব্র্যাকেটের সংখ্যা। তো এখানে ইউ আছে, এই মাইনাস চিহ্নটা আমরা ঠিকই লিখছি, লেখার পরে এখন দেখেন এখানে খেয়াল করেন, এটি এ আছে, এদের এর মানটা তুলে দিচ্ছে, এটি ইউনিয়ন আছে, ইউনিয়ন বসে দিচ্ছে, এটি বি আছে, এদের বির মানটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পরে ইউনিয়ন মানে কি স্যার, ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হলো কমন আনকমন যা আছে এ টু জেড সাথে লিখতে হবে। তাহলে এই পাশে যে সেটগুলো উপাদান আছে তা আরামসে সাথে লিখে নিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন এই যে ইউ এর মান এখান থেকে নিয়ে আমরা ইউ এর মানটা বসে নিচ্ছি, তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তারপরে এখানে যে সেট পাচ্ছি সেই সেট বসাইছি। এখন দেখবো যে ইউ এর মধ্যে থেকে কোন কোন সংখ্যা বাদ যায়। আমি এখানে দেখতেছি যে 1 আছে, তাহলে 1 বাদ গেল, তারপরে 2 আছে, 2 বাদ গেল, 3 আছে, 3 বাদ গেল, 4 আছে, 4 বাদ গেল, 5 আছে, 5 বাদ গেল, 6 আছে, 6 বাদ গেল, থাকলো কেন কত, শুধুমাত্র 7 হবে, শুধুমাত্র 8 অতিরিক্ত নিয়ে যাচ্ছে, ভুল করে নিচ্ছে। আচ্ছা, শুধুমাত্র কী হবে, উত্তর 7 হবে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দেন আমরা চলে যাবো হলো যে, বুঝিনি ওখানেও মানে এই যে 8টা ভুল করে নিচ্ছে, 8 হবে না, তোমরা কি বুঝতেছ? আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারলো আলহামদুলিল্লাহ। যদি বুঝতে পারবো না সেটি বলবা যে আরেকবার বোঝা যায়, মানে টাইমটা শর্ট হওয়ার জন্য তো তাড়াতাড়ি করে বোঝা যাচ্ছে, বুঝছো, সেট ফাংশন সবাই পারে। আচ্ছা, এখন আমরা কী করবো, রাইট সাইড করবো, রাইট সাইড করে দেখবো যে এটার মতন উত্তর হয় নাকি, যদি এটার মতন উত্তর হয়ে যায় বা এটা যদি আসে তাহলে অঙ্ক সঠিক হবে। এখানে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কার উপর আছে, এর উপর আছে, তাহলে এর মধ্যে থেকে বাদ যাবে, ইউ এর মধ্যে থেকে এ বাদ যাবে, ইউ এর মধ্যে থেকে এ বাদ যাবে, তাই এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মান আমরা যা পাচ্ছি উদ্দীপক থেকে সেটা তুলে নিচ্ছি, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন এর মান যা ছিল সেটা তুলে নিচ্ছি, ঠিক আছে, যে মানগুলো বের করে দিয়েছিলাম। এখন আমরা কী করবো, কোনটা বাদ যায়, এতে 1 বাদ গেছে, 1 বাদ গেছে, 3 বাদ গেছে, 3 বাদ গেলো, তারপরে এখানে কত আছে, 5 আছে, এদের 5 বাদ গেলো, অবশিষ্ট কে থাকলো 2 4 6 7, এদের 2 4 6 7, এখানে 8
সব জায়গার থেকে 8টা একটু কেটে দেওয়া লাগছে, 8টা ভুল করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানেও 8টা ভুল করে নিয়ে, আচ্ছা ওকে। দেন তারপরে কোন অংশ করব, আর একটা অংশ আছে হলো বি কমপ্লিমেন্ট। এই যে বি কমপ্লিমেন্ট এই পাশে আছে, বি কমপ্লিমেন্ট মানে হলো কি ইউ এর মধ্যে বি বাদ, ওই যে ইউ এর মান বসে নিলাম, তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, এখানে বি আছে, বির মানটা বসে নিলাম। এখন কি করব, এই ইউ এর মধ্যে বি বাদ দেবো। কে কে আছে এখানে, 2 আছে, এদের 2 কেটে গেল, এদের 4 আছে, এদের 4 কেটে গেল, এখানে 5 আছে, এদের 5 কেটে, সরি 6 আছে, 6 কেটে গেল। থাকলো অবশিষ্ট কে 1 1 2 সরি 3 3 5 5 7 7, এই যে যা অবশিষ্ট ছিল তা আরামসে এখানে লিখে নিলাম। দেন এখন আমরা কি করবো, তো এই যে আমাদের যে রাইট সাইড আছে, আমি রাইট সাইড লিখে রাইট সাইডটা আরামসে রাখছে তুলে নিলাম। এখন রাইট সাইডে দেখা এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মান এখানে যা পাচ্ছি দেখে দেখে এ কমপ্লিমেন্ট মান তুলে নিলাম। এখানে ইন্টারসেকশন, এদের ইন্টারসেকশন, এদের বি কমপ্লিমেন্ট, দেখেন বি কমপ্লিমেন্ট এখানে যা পাইছে লাগছে বি কমপ্লিমেন্টের মান তুলে নিলাম। ইন্টারসেকশন মানে কমন, দেখেন এ পাশে 2 আছে, এ পাশে কি 2 আছে না, এ পাশে 4 আছে, এ পাশে কি 4 আছে বলে না, এ পাশে 6 আছে, এ পাশে কি 6 আছে তাহলে না হবে না, এ পাশে 7 আছে, এই পাশে 7, তাহলে এই পাশেও 7, এদের এই পাশেও 7, এই 7টাই কি হয়ে গেল, উত্তর হয়ে গেল। তাহলে আমাদের দেখেন এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে লেফট সাইড রাইট সাইড প্রমাণিত। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। দেন আমরা সেকেন্ড প্রশ্ন, এর অথবা প্রশ্ন কী ছিল সেটা একটু দেখে নেব। বুঝছো বুঝছো, ওকে। আচ্ছা, অথবা প্রশ্ন যে দেওয়া আসলে হলো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সেম অঙ্ক একইভাবে আগের মতন। এদের এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে মানে এদের ব্র্যাকেটের উপর কমপ্লিমেন্ট আছে, তাহলে ইউ মাইনাস ব্র্যাকেট, ব্র্যাকেটের উপর কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস ব্র্যাকেট। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা দেখো, ইউ মাইনাস কমপ্লিমেন্ট, ব্র্যাকেটটার উপর ছিল না, তাহলে ইউ মাইনাস, দেখো ইউ মাইনাস ওই ব্র্যাকেট, ইউ মাইনাস ওই ব্র্যাকেট। আচ্ছা এখন দেখো ইউটা রাখো, এই যে ব্র্যাকেটের ভিতর কী আছে, এ আছে, এর মান তুলে নিচ্ছে, ইউনিয়ন আছে ইউনিয়ন, বি আছে, যে বির মান তুলে নিচ্ছে, তাহলে ইউনিয়ন মানে কি কমন আনকমন সব। দেখো এখানে ইউ আছে, যে ইউ এর মান বসে নিচ্ছে, এখানে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এটা মানে কি, এইটুকু মানে কি কমন আনকমন সব, তো কমন আনকমন সব যা আছে গুছে নিচ্ছে। এরপরে দেখো এটা মানে কি মাইনাস চিহ্ন, কে কে বাদ যায়, 1 আছে 1 বাদ, 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, থাকলো কেনা 7, শুধুমাত্র 7 উত্তর হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র 7 উত্তর হচ্ছে। ও যে একটা জায়গাতে মিস করার কারণে সব জায়গাতে এটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেমভাবে এই কাহিনী দেখো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, একদম আগের মতন থেকে আগের যে মান আছে সেই মান অনুযায়ী প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে না বিষয়টা, এগুলো তোমরা পারবা, কোনো সমস্যা নাই, খালি রিভিশন করে যাচ্ছ। ওকে, দেন আমরা এরপরে কি করব, এরপরে দেখো এখানে একটা কোশ্চেন করছে যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, আবার কি বলছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এটা সহজ না। প্রথমে এই ব্র্যাকেটের কাজ করব, এ ইউনিয়ন বি, এর মান বসাচ্ছ, বির মান বসাচ্ছ, ইউনিয়ন মানে কি সাদে লেখা, কোনো কঠিন কিছু পারবো না এটা। আচ্ছা এদের এর মান বসাচ্ছি, এদের বির মান বসাচ্ছে, মাঝখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন 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 আছে এর ভিতরে না, কমন না থাকলে এদের উত্তর হয় এরকম করে লিখবা, না হয় এরকম করে লিখবা, কোনো সমস্যা আছে এটি, সহজ না বিষয়টা। আচ্ছা এবার দেখো এই যে এখানে এই যে মূল প্রশ্নপত্র লেফট সাইডে কী লেখা আছে, এটা পুরোটাই এটা তুলে নিলাম, মান বের করছি না, এটা পুরোটাই তুলে নিচ্ছে, এটা পুরোটাই যা আছে লেফট সাইড পুরোটাই তুলে নিচ্ছে, তোলার পরে এদের মানগুলো যেটা আছে সেই মানগুলো বসে দিচ্ছে। ঠিক আছে, এটা কি মাইনাস না, তাহলে এর মধ্যে কোনো কিছু বাদ না থাকলে ওটাই থাকে না, কোনো কিছু বাদ নাই, তাহলে ওটাই হবে না। এবার আমরা যাবো রাইট সাইডে। ঠিক আছে, রাইট সাইড, এদের রাইট সাইড, রাইট সাইডে কী দেওয়া আছে, এটা দেওয়া আছে না, এদের এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, দুই ব্র্যাকেটের কাজ করে নিই। এই দেখো প্রথম রাইট সাইডের ব্র্যাকেট তুলেছি, এর মধ্যে বিবাদ, তাহলে এদের এ সেট মাইনাস বি সেট, তাহলে এর মধ্যে বিবাদ দেবো, এদের 2 আছে, বাদ যায়, কোনো কিছু বাদ গেছে, কোনো কিছু বাদ যায় না, তাহলে এ সেট যা আছে তাই এ টু জেড বসবে, এই সেট কিন্তু না, প্রথম সেট যেটা আসবে সেটা বসবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা দিন এরপরে দেখো বি মাইনাস এ, ঠিক আছে, কোনো কিছু বাদ গেছে, দেখো তার মানে প্রথম সেটে যা আছে তাই উত্তর। ঠিক আছে, এখন দেখো এদের ইউনিয়ন, ওদের কি ইউনিয়ন, যা বের করছেন তাদের কি ইউনিয়ন, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব,
দেখো এদের মান বসে নিচ্ছি, ইউনিয়ন আছে ইউনিয়ন, এদের মান যা আছে তাই বসে নিচ্ছি, এর থেকে যা আছে এ টু জেড সাজে বুঝে করে লিখছি। এটার মান আর এটার মান সমান হয়েছে না, তার মানে দুটোই সমান। কোনো সমস্যা আছে না? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এই এটা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু করতে দেবো, ঠিক আছে না? ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করতে দেবো। এটা করার পরে জ্যামিতি করে দিব, জ্যামিতি করা হয়ে যাবে, মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আর সমস্যা হবে না, পুরো রিভিশন শেষ হয়ে গেল। ওকে আচ্ছা, দরকার আছে ওদের পারছো, তারপরে যে সময় যদি থাকতে পারো তাহলে 11 নম্বর অধ্যায়টা, ঠিক আছে, এটার সাথে জয়েন আকারে আসবে, সেটা ইয়ে করে দেবো। আচ্ছা খেয়াল করে দেখো, এরপরে গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন একটু মানে সমীকরণের প্রশ্ন, তো এই জন্য একটু কষ্টকর হতে পারে মেবি। আচ্ছা তাহলে ওখানে কী কী সমীকরণটা আছে, সেই সমীকরণটা আলাদা রিল্যাক্সে তুলে নেবা। প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণ তুলে নিছি, তুলে নেওয়ার পরে দেখো চলক গুণ এক পাশে নিব, এখানে এক্স আর ওয়াই চলক, কিসের মান বের করতে বলছিল? এক্স এর মান বের করতে বলছিল। তা চলক কেরা হবে? এক্স আর ওয়াই মান বের করতে বলছে, তার চলক কে হবে? এক্স ওয়াই না? আর বাকিগুলো সবগুলো বাই করে দেবা। তাহলে এখানে যা আছে এ টু জেড খেয়াল করে, এই যে ওয়াইটাকে এমন নিয়ে আসছে, এখানে কি আকার আছে? প্লাস, এমন আসলে কি হবে? মাইনাস। এই লাইন বুঝছো? কথা বলো। এরপরে দেখো আমার দরকার, আমার কি এখানে এর দরকার আছে? না, আমার এক্স আর ওয়াই এর দরকার না, তাহলে এটা এখানে কি আকার আছে? মাইনাস আকার আছে, এই পাশে কি হবে? প্লাস হয়ে যাবে। বুঝছো লাইন? আচ্ছা দিন দেখো, এই যে এক্স আছে এক্স হয়, এখন দেখো এই যে এটার মধ্যে এটা বাদ দিলে কথা হয়, একটাই হয় না? দেখো দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ দিচ্ছ, ঠিক আছে, কারণ এই যে এর সামনে মাইনাস চিহ্ন আছে, বড়টার সামনে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নকে লিখে নিবা, লিখে নেওয়ার পরে বড়টার মধ্যে ছোট্ট বাদ দেবা, বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা লিখে নিবা। আচ্ছা তাহলে দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ দিবে, স্যার এটি প্লাস আছে তাই না? এটা ভাবতেছো, আরে সামনে যে মাইনাস চিহ্ন আছে, বোঝা গেল বিষয়টা, এর জন্য মাইনাস করে দিচ্ছে। দেন দেখো এটা আরামসে এটা হলো না, আচ্ছা ওটা এখানে সমীকরণ আকারে লিখে দিলা। কীভাবে সমীকরণ আকারে লিখে নিলা? এখানে খেয়াল করো, এই যে আচ্ছা এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এখানে আসে, দেখো আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্ন পাইছি, তো এখানে একটা মাইনাস কমন নেবো। কী নিব? ওই মাইনাস চিহ্নটাকে আউট করার জন্য আমরা কী করবো, এখানে একটা মাইনাস কমন নেবো। এই যে এখানে দেখো, এটা দেখো, দেখতে পাচ্ছ এখানে মাইনাস চিহ্ন আছে, এদের মাইনাস চিহ্ন আছে না, আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে ভিতরকার চিহ্ন কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে আছে মাইনাস হয়ে গেছে কি প্লাস হয়ে গেছে। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, তাহলে এটি যা আছে তাই, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা পজিটিভ হয়ে গেল না? সহজ হয়ে গেল। দেন পরের সমীকরণে যাব। পরের সমীকরণ দেখো, দেখো এই সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা এরপরে কি করব, আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসবো। এটি যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম। এই যে ওয়াই আছে না, এই ওয়াইটা কি আকার আছে বলো তো? প্লাস আকার, এমন পার হলে মাইনাস, অবশিষ্ট থাকলে শুধুমাত্র এ, একে লিখে নিলাম। কোনো সমস্যা আছে না? এবার তুমি কি করবা, এই এর দরকার আছে, এই এ এখানে কি আকার আছে? প্লাস আকার আছে, এমন পার করে দিলে কি হবে? এই তো মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেন তারপরে দেখো এখানে যা আছে আমি এ টু জেড দেখে দেখে লিখছি, দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ দিলে শুধুমাত্র একটা ইয়ে হয়, ঠিক আছে না? এবার সহজ হচ্ছে না? আচ্ছা এখন দেখো এর একটা সমীকরণ আর এই পাশে আছে এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণকে কি তুমি যোগ করবা, কি করবা? যোগ করবা। আমরা দেখো দুইটা সমীকরণকে কি করলাম? যোগ করলাম। যোগ করলে দেখো এটা প্লাসের মান আর এটা হলো মাইনাসের মান, কি হয়ে গেল? দেখো এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস, তাহলে এই দুটা কেটে গেল। কেটে দেওয়ার পরে এখানে কি আছে? এখানে আছে একটা এস, এখানে আসলে দুইটা এক্স, সব মিলে কটা হলো? আচ্ছা সেই যে এক্সগুলো যোগ করে দেয়নি, পরবর্তী যোগ করেছে, ওই যে যোগ করে দেখাইছে। এই দেখো 2x প্লাস এটি শুধুমাত্র এক্স আছে, শুধুমাত্র এক্স, সে যোগ করে দেখাচ্ছে। এই দুটোকে যোগ করলে কি হয়? 2a। আচ্ছা দেখো এই যে এটি দুইটা এক্স, এটি একটা এক্স, সব মিলে কটা এক্স হলো? তিনটা এক্স, আর এটি যা আছে তাই। কোনো সমস্যা আছে না? এখন দেখো এই এক্সের সাথে এই 3 কি আকার আছে? এই এক্সের সাথে এই 3 কি আকার আছে? গুণ আকার আছে, এবার পার করে দিলে কি হবে? ভাগ। এটা হয়ে গেল। কোনো সমস্যা আছে না? এক্সের সাথে এই 3 গুণ আকার ছিল, আমার পার করে দিচ্ছ, ভাগ হয়ে গেছে। ক্লিয়ার এটা? ওকে, আশা করি বুঝতে পারছো। দেন আমরা কিন্তু এক্সের মানটা পাইছি, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ বসাবো, এখানে পজিটিভ সমীকরণ এটা না, যোগের সমীকরণটা আমরা এটা বসে নিছি। বসে নেওয়ার পরে এখানে দেখো এই যে এক্সের মান যা 3 আসলেন, এক্সের মান কত আছে? 2a ডিভাইডেড 3, 2a ডিভাইডেড 3, এই এক্সের মানটা আমরা ওই সমীকরণে বসে দেবো। আমি এই সমীকরণ থেকে কিসের মান চাই? ওয়াই এর মান চাই না? তা ওয়াইটাকে রাখছি, আর এই এক্স কি আকারে আছে? প্লাস আকারে, আমরা পার করে দিচ্ছি, কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই থাকলো, কোনো সমস্যা আছে না? দেন দেখো এ আছে এ, মাইনাস আছে মাইনাস, এই যে এক্স আছে না, এই এক্সের মান কত আছে এখানে? 2a ডিভাইডেড 3, এই যে এক্সের মানের পরিবর্তে 2a ডিভাইডেড 3, কোনো সমস্যা আছে? মান বসানো হয়েছে। এখানে ওয়াই আছে ওয়াই, এবার দেখো লসাগু হয়ে আছে না,
দেখো এটার অনুপাত, অনুপাতের মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তো অনুপাতের সাথে যোগ চিহ্ন থাকলে, বিয়োগ চিহ্ন থাকলে কি হবে? লসাগু হবে। তাই এটি বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি হবে? লসাগু হবে। তারপর লসাগু করছি, এটি 3 আছে, এটা 3 লসাগু। দেখো এর নিচে কোনো হর আছে না, হর যদি না থাকে তাহলে এই 3 ডিরেক্ট এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই 3 যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে? 3a। এটা আছে মাইনাস, দেখো ওই মাইনাসটা উঠেই গেছে, দেখছা? এটা আছে মাইনাস, ওকে, এখানে মাইনাস আছে, এই যে মাইনাস দিছে, ঠিক আছে। আচ্ছা এই 3 কেটে গেল, উপরে 2a আছে, এলো 2a। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা দেন দেখো y আছে, y তিনটা, এর মধ্যে 2টা a বাদ দিলে শুধুমাত্র একটা a থাকে, নিচে 3 আছে, এ হলো 3। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে এখানে? এই অঙ্কের সমস্যা আছে না? ওকে, এত কঠিন অঙ্ক দিবে না। এই দেখো মান, উত্তরটা এভাবে লিখবা, ঠিক আছে। এক্স কমা ওয়াই, এক্স এর মান বসাছো, মাইনাস ওয়াই এর মান যা পারলা তাই বসাছো। ক্লিয়ার এটা? ওকে। এরপরে দেখো অথবাতে আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যে প্রশ্নগুলো দেখো আগে, তাহলে ভালো মতো বুঝতে পারবো আরও। এই যে এখানে প্রশ্ন ছিল এক্স ওয়াই এর মান বের করো। আচ্ছা অথবাতে আবার এক্স ওয়াই এর মান বের করতে বলছে, ঠিক আছে। আমরা এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করব। আচ্ছা এক্স ওয়াই এর মানটা বের করি। এক্স ওয়াই এর মান বের করতে গেলে আমার উদ্দীপক যেটা ছিল সেই উদ্দীপকটা আমরা লিখে নিচ্ছি। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এই যে উদ্দীপক, প্রথম উদ্দীপক, তারপরে হলো এটা হলো দ্বিতীয় উদ্দীপক। আচ্ছা এখন আমরা এখানে কি করব, যে এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এই সমীকরণ যখন কাজ করবো তখন সমীকরণের যে কোনো একটা পথ মিল করে নিতে হবে। সমীকরণের যে কোনো একটা পথ কী করে নিতে হবে? মিল করে নিতে হবে। এখন সমীকরণের একটা পথ যদি মিল করে নিতে চাই, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কোন পথ মিল করে নিব? আমরা কি করব? কোন পথ মিল করে নিব? যে কোনো একটা পথ আমরা বেছে নেব। এই দুটো পদের মধ্যে যে কোনো একটা পথ বেছে নিয়ে সেই পথ মিল করার চেষ্টা করব। তো আমরা একদম মাঝখানের এই পথটা মিল করার চিন্তা ভাবনা করবো। এখন দেখো সমস্যা কোন জায়গাতে? এই পথে আছে ডি ওয়াই, আর এই পথে কি আছে? মানে সি ওয়াই। মিল নাই কোনটা? এটিও ডি আছে, এটিও ডি আছে, সরি এটিও এক্স আছে, এটিও এক্স আছে, এটি আছে ডি, সরি এটা ওয়াই, এটিও ওয়াই আছে, এটিও ওয়াই। আচ্ছা এটি আছে ডি, এটা আছে হলো সি, তাহলে এটা মিল নাই। তা আমি যদি একে যদি এর সাথে, মানে এই সিটাকে যদি এর সাথে গুণ করে দিই তাহলে কি হবে? সি ডি ওয়াই। এই ডিটা যদি এর সাথে গুণ করে দিই তাহলে কি হবে? সি ডি ওয়াই। তাই হলো না? ভালো করে বুঝো তো, এই সি যদি এর সাথে গুণ করে দিই তাহলে কি হলো? সি ডি ওয়াই। আর ওই ডি যদি এই সির সাথে গুণ করে দিই তাহলে কি হবে? সি ডি ওয়াই। ক্লিয়ার? তাই হলো না? আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, যে এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে কি আছে? সি আছে না? এক্স যদি সি দ্বারা গুণ করি তাহলে সি স্কোয়ার হবে। এটি এক্স আছে, এক্স মাইনাস আছে, মাইনাস, তাহলে এটিকে হবে সি দ্বারা গুণ করো, সি ডি ওয়াই। সি ডি ওয়াই ইকুয়াল আছে ইকুয়াল, এটি একটা সি আছে না, আর একটা সি দ্বারা গুণ করলে কি হবে? সি স্কোয়ার। এ হলো সি স্কোয়ার, এই ডি আছে, এ হলো ডি। তাহলে এই লাইনটা তুমি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেন 2 নম্বর সমীকরণে কি করবা? 2 নম্বর সমীকরণ ডি দ্বারা গুণ করবা। কি দ্বারা গুণ করবা? ডি দ্বারা। তাহলে এখানে একটা ডি আসলো, ডি দ্বারা গুণ করলে কি হবে? ডি স্কোয়ার। এক্স আছে, এক্স মাইনাস আছে, মাইনাস, এখানে দেখো কি হবে? সি ডি ওয়াই, সি ডি ওয়াই। এখানে দেখো সি আছে, সি একটা ডি দ্বারা গুণ করলে কি হবে? ডি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা বুঝছো? আচ্ছা এখন দেখো দুইটা সমীকরণেতে মাইনাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। কালি দাও তো, কালো কালি দাও তো। এগুলো চিহ্ন ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ইকুয়াল, এ হলো ইকুয়াল, মানে মাইনাস চিহ্ন। তাহলে আমরা কী করবো? সমীকরণ কী করবো? মাইনাস করবো। সমীকরণ মাইনাস করলে তারা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটি কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন, হয়ে গেল কি? মাইনাস। এটি কী চিহ্ন আছে? মাইনাস, হয়ে গেল কি? প্লাস। এটি কী চিহ্ন আছে? প্লাস, হয়ে গেল কি? মাইনাস। এখন তোমাদের মাথাতে একটা জিনিস খেলতে পারে যে স্যার কোন সমীকরণেতে যোগ করবো, কোন সমীকরণেতে বিয়োগ করবো। এখানকার চিহ্ন দেখবা, এখানকার চিহ্ন যদি সেম হয় তাহলে সেখানে কি করবা? সেখানে কি করবা? বিয়োগ করবা। সেম চিহ্ন হলে বিয়োগ করলা, সেম চিহ্ন হলে বিয়োগ, সেম চিহ্ন হলে বিয়োগ, আর ডিফারেন্স চিহ্ন হলে যোগ হবে। ধরো ওপরে দিছে বিয়োগ চিহ্ন, নিচে দিছে যোগ চিহ্ন, আলাদা আলাদা চিহ্ন হলো না। ওপরে ধরো যোগ চিহ্ন দিচ্ছে, নিচে দিচ্ছে বিয়োগ চিহ্ন, তখন আলাদা আলাদা হলো না, তখন যোগ করতে হবে।
আলাদা চিহ্ন হলে কি করতে হবে? যোগ করতে হবে। আলাদা চিহ্ন হলে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই সমীকরণটা কি করব? বিয়োগ করতেছে। যখন সমীকরণটা বিয়োগ করব তখন আমাদের কাহিনীটা কি হবে? দেখো তো এটা মিলে গেছে না? দেখো এর সামনে মাইনাস চিহ্ন, এর সামনে প্লাস চিহ্ন, এখন যদি এই চিহ্ন, ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, থাকলো কেরা, এটা থাকলো না, এইটা মাইনাস এইটা, দেখো কোনো সমস্যা আছে? না, তাহলে এই পর্যন্ত শেষ। এইটা মাইনাস এইটা, কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন দেখো এখানেও কি পাচ্ছ? এক্স, এখানেও এক্স, তাহলে এক্সটা কমন লেবা, কমন লে কি থাকবে? কমন ব্র্যাকেট, অবশিষ্ট কি থাকবে? সি স্কোয়ার মাইনাস আসছে মাইনাস ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ার। এই থেকে ইনি বুঝতে অসুবিধে না। দেন এখানে আছে, এখানে কে কমন যায়? এখানেও সিডি, এখানেও সিডি, তাহলে সিডি কমন লাও। তাহলে দেখো এখান থেকে একটা সি কমন লিছো আর একটা সি থেকে গেল, ডি তো কমন লিছো আর আছে না, এখানে মাইনাস আছে মাইনাস, এখান থেকে একটা সি কমন লিছো, ঠিক আছে, একটা ডি কমন লিছো, এখানে থাকে কারা? ডি থাকে, এ হলো ডি, কোনো সমস্যা আছে? না। তাহলে এই পর্যন্ত বুঝলা। দেন এরপরে আসো, দেখো এটি এক্স আছে, এক্স এক দরকার আছে না? আমার চলকের দরকার না? আমার চলকের দরকার, এক কিন্তু দরকার নাই। তাহলে এক এখানে কি আকার আছে বলো তো? এক্সের সাথে গুণ আকারে আছে, এমরা পার হয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে যা আছে তাই, আর নিচে ভাগ হয়ে থাকলো। এই লাইন সমস্যা আছে? না। দেন পরের লাইনে আসো, পরের লাইনের জিনিস খেয়াল করো, এটি যা উপরে যা আছে তাই লিখছো, লেখার পরে এখানে দেখো খেয়াল করো, উপরে এখানে যা আছে খেয়াল করো, উপরে এখানে যা আছে এ টু জেড তাই লিখছো, কোনো প্রবলেম আছে? না। দেন এখানে দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে রাখো এর যদি এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হলো? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে একটা প্লাসের রাশি আর একটা কিসের রাশি? মাইনাসের রাশি, কোনো সমস্যা আছে? এখন দেখো উপরেরটা আর হলো এদের নিচেরটা এ টু জেড একই হয়ে গেলে সেম সেম হয়ে কেটে গেল, তাহলে এখানে গেল সিডি, এলো সিডি, এ সি প্লাস ডি, এ সি প্লাস ডি, কোনো সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কিসের পানো? এক্স এর মান পানো। কিসের মান পানো? এক্স এর মান। আমার কিসের মানের দরকার এখন? ওয়াই এর মান দরকার। আচ্ছা, এই যে এক্স এর মান এখন ওয়াই এর বসাও, মানে কোনো একটা সমীকরণ বসাও। তাহলে দেখো এক্স এর মান একটা সমীকরণ বসাবো। এখন এখান থেকে দেখো আমরা এক নম্বর সমীকরণ দেখছি, এই যে এক নম্বর সমীকরণে কি আছে? সি আছে, এ হলো সি, এখানে কি আছে? এই যে এক্স আছে, এই যে এক্স এর জায়গাতে এক্স এর মান বসাইছে, আর এই টু যে সমীকরণে যা আছে আমরা দেখে দেখে সমীকরণটা বসে নিচ্ছি, কোনো সমস্যা আছে? হ্যাঁ ইব্রাহিম, সমস্যা আছে? আচ্ছা, খালি এক্স এর মান বসাছো। এই যে এখানে এক্স ছিল না, এই যে এখানে দেখো এখানে এক্স ছিল না, এই যে এখানকার যে এক্স ছিল সেই এক্স এর জায়গাতে এক্স এর মান বসাইছো, এই যে এখানে যে এক্স এর মান পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো এই সিটা কি উপরে গুণ হবে না? নিচে গুণ হবে, কারণ সির নিচে মনে মনে কি আছে? ওয়ান আছে। তাহলে এই সিটা উপকার সি, উপরে গুণ হবে, তাহলে সি সি গুণ করলে কি হয়? সি স্কোয়ার, এই ডি আছে ডি, আর নিচে যা আছে তাই, আর এই পাশে যা আছে তাই, তাহলে এই লাইনে প্রবলেম আছে না? দিন তারপরে যাও, তারপরে এখন এখানে দেখো ভালো করে একটি জিনিস, একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে আমার দরকার কাকে? ওয়াইয়ের দরকার আর ওয়াইয়ের দরকার, তাহলে ওয়াইটাকে এর মধ্যে বাদ দেবো আর এক এর মধ্যে থেকে নিয়ে আসবো, মানে ওয়াই থেকে পৃথক করবো, যাকে দরকার তাকে কী করবো? পৃথক করবো। তাহলে এক এই পাশে নিয়ে গেছি, এক এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ই এই পাশে মাইনাস আকার আছে, এই পাশে যা কী হবে? প্লাস হবে, যে প্লাস হয়েছে, অ্যান্ড ই এখানে পাশে কী আকার আছে? প্লাস আকারে, এই পাশে পার হলে কী হবে? মাইনাস, এটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, দিন দেখো তো এর একটা অনুপাত না? অনুপাতের সাথে এটা কী চিহ্ন? মাইনাস চিহ্ন। অনুপাতের সাথে মাইনাস চিহ্ন হলে কী হবে? মাইনাস চিহ্ন হলে কী হবে? অনুপাতের সাথে মাইনাস চিহ্ন হলে লসাগু হবে, অনুপাতের সাথে প্লাস এবং মাইনাস চিহ্ন হলেই লসাগু। তাহলে আমরা এটা লসাগু করবো, তাহলে এটার লসাগু এটা না, এটা বসে দিলাম, ঠিক আছে? এটার লসাগু হলে এইটা, এটা বসে দিলাম, বসে দেওয়ার পরে দেখো সেম লসাগুর কাজ শেষ। এখন এটাকে এর সাথে কাজ করে এটা যা আছে তাই মিলে গেছে, মিলে গেলে কি হয়? কেটে যায়, তাহলে ওপরে যা আছে এটা ওপরে তাই, এটা মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন। এবার দেখো এটি কিছু আছে না, তাহলে ডিরেক্টের সাথে গুণ হবে, এইটা ডিরেক্ট গুণ হয়ে গেছে, বোঝা গেল? গুণ হচ্ছে কিভাবে? ক্লিয়ার? ব্র্যাকেট দিয়ে গুণ হচ্ছে, কারণ এটা রাশি, রাশি এটা কি? পদ, রাশি পদের সাথে গুণ হলে ব্র্যাকেট দিয়ে গুণ হয়। ক্লিয়ার? আচ্ছা, দেন এবার দেখো খেয়াল করে এটি যা আছে এটি যে তাই বসাচ্ছ, তাহলে এই সি ডি এর সাথে গুণ করো, সির সাথে গুণ করো, তাহলে কি হবে? সি স্কোয়ার ডি, ঠিক আছে? এই যে মাইনাস আছে না, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখন এই সি ডিকে ডির সাথে গুণ করো, তাহলে কি হবে? সি ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এর থেকে নিয়ে বুঝছো? হ্যাঁ, ওকে। এবার দেখো এই যে এটা কার সাথে বলছে, দেখো তো এটা আর এটা কি হয়ে গেল? সেম সেম হয়েছে না? কেটে গেল, তাহলে কেরা? মাইনাস সি ডি স্কোয়ার, মাইনাস সি ডি স্কোয়ার, নিচে যা আছে তাই। এখন এই যে ডি আছে না, আমার দরকার শুধুমাত্র ওয়াইয়ের,
তাহলে এই ডি এখানে কি আকার আছে, ওয়াই এর সাথে গুণ আকার আছে, এবার পার করে দিলে কি হবে, ভাগ, এদের নিচে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটি থেকে আগে থেকে একটা রাশি আছে, এই জন্য এই রাশির সাথে যুক্ত হয়ে গেছে ভাগ হয়ে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো তাহলে ওয়াই এর মানটা তুমি কি পেলা, এইখানে দেখো এটারও ডি আছে না, এটি থেকে একটা ডি কেটে ফেল দাও, কেটে ফেল দিলে একটা ডি থাকে না, তাহলে এই যে সি একটা দি, এই যে সি একটা দি, আর নিচে যা আছে তাই, তাই ওয়াই এর মান এটা হয়ে গেল না। এইটা এখন দেখো এই যে এক্স ওয়াই এর মান এভাবে আরামসে লিখে দেবা। বোঝা গেল বিষয়টা, বুঝছো, আশা করি বুঝছো। আচ্ছা দেন এরপরে ও রে একটা পৃষ্ঠা ইনকে ফাঁকা মায়া হাল দিছে। আচ্ছা আমরা অথবা প্রশ্ন যাব, এটারই অথবা প্রশ্ন কি বলছে একটু প্রশ্নটা খেয়াল করেন মনোযোগ সহকারে। সেটা হলো এখানে বলছে অথবা পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা, কি বলছে, পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এনকে সমর্থন করে, যাচাই করো। যেখানে এ এর উপাদান সংখ্যা এন, এ এর উপাদান কি সংখ্যা কি এন, এ এর উপাদান সংখ্যা কি এন। আচ্ছা একটা জিনিস হলো যে ফোকাসটা নেই, ওকে। আচ্ছা তাহলে আমরা এখন এই প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা এখন প্রথমত আমরা এ কমপ্লিমেন্ট ছিল যেহেতু, তাহলে এ কমপ্লিমেন্ট ছিল, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট মানে কি জানি, ইউ মাইনাস এ। তাহলে আমরা কি করলাম, ইউ মাইনাস এটা করে দিলাম, এই যে ইউ মাইনাস এ, তাহলে ইউ এর মান বসাইছি, এদের মাইনাস এর মান বসাবো, ওকে। আচ্ছা এইটটা ডিস্টার্ব করতেছে তাই না, সব জায়গাতে এইট ডিস্টার্ব করতেছে, এই যে এইট, ওই যে ওই একটা জায়গাতে মিস করার কারণে সব সময় হ্যাঁ হ্যাঁ কঠিনগুলো করালাম যাতে সহজগুলো আরো ভালোভাবে পারো, ঠিক আছে। ওর যে সংখ্যা দিলে সহজ হয়ে যাবে, চলক বাদে যখন সংখ্যা দিবে তখন সহজ হয়ে যাবে, বোঝা গেল বিষয়টা। আচ্ছা এখন এখানে দেখো এই যে 4 পদের অঙ্ক আছে, 4 পদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করব। আচ্ছা কত কথা আছে, 2 4 6, এটা আমরা কিভাবে নিব, এটি যেভাবে নিচ্ছে যেভাবে ওইভাবে বলে দিচ্ছি, খেয়াল করো। প্রথমে আমরা কি করছি, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে লিখে নিচ্ছি, তাহলে একটা করে উপাদান লিখছি না, এবার আমরা 2টা করে উপাদান লিখবো, কটা করে উপাদান লিখবো, 2টা করে। এখন দেখো এই যে 2-র সাথে 6, 2-র সাথে টুর সাথে কত 4, এই 2কে কেন্দ্র করো, 2-র সাথে 4, 2-র সাথে 6, 2-র সাথে 7, 2-র সাথে 4, 2-র সাথে 6, 2-র সাথে 7, তাহলে 2 এর কাজ কিন্তু শেষ। কার কাজ শেষ করলাম, 2 এর কাজ, তাহলে এই যে এই পর্যন্ত 2 এর কাজ শেষ হয়ে গেছে। এবার 2 বাদ, এবার 4কে কেন্দ্র করো, 4-এর সাথে 6, 4-এর সাথে 7, তাহলে 4-এর সাথে 6, 4-এর সাথে 7, এটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 4-এর কাজ শেষ, এবার কার কাজ শুরু, 6-এর কাজ, 6 কার সাথে হবে, 7-এর সাথে, তাহলে 6 7-এর সাথে, এটা 6, এটা ক্যাঙ্কা 6 আছে রে, এটা 6। আচ্ছা ক্লিয়ার আছে এটা, ওকে। তোমাদের মতন স্টুডেন্ট অঙ্কগুলো করছে তো একটু একটু ভুল, এর জন্য ভুল হয়েছে। এখন সেইটাই আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ লিখ পেরে গেলে তো অনেক সময় হয়ে যাবে, আজকে তো সময় পসিবল না। দেন তারপরে দেখো আমরা 3টে করে উপাদান নেবো, কটা করে উপাদান নেবো, 3টে করে উপাদান নেবো। তাহলে দেখো ভালো করে খেয়াল করে, প্রথমত আমরা 7টাকে বাদ দেবো, প্রথমত কাক বাদ দেবো, 7 বাদ দেবো, 7 বাদ দিলে কাক হবে 2 4 6, দেখো 2 4 6, ঠিক আছে। তাহলে 7 বাদ দিলাম, এরপরে দেখো আমরা 6টাকে বাদ দেবো, তাহলে 2 4 7, 2 4 7, এবার দেখো আমরা 4টাকে মানে 2টাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, 2 বাদ দেবো, তাহলে 2 সরি কী হবে 4 6 7, এটা দেখো 4 6 7, এবার দেখো আমাকে বাদ দেওয়া লাগবে হলো কাকে, 4টাকে, তাহলে কী হবে 2 4 6, তাহলে 2 2 6 7, 2 6 7, ক্লিয়ার, তোমরা তো বুঝছো এটা। আচ্ছা বলতে দিয়ে এলোমেলো হয়ে গেছে, ওকে। আচ্ছা এবার দেখো ওই মূল উপাদান একবার তৈরি নেব আর ফাঁকা সেট একবার, ঠিক আছে। তো এটা দিয়ে তার পাওয়ার সেট, এজন্য একে আর একটা সেট দ্বারা আবদ্ধ করে রাখবা, বোঝা গেল। আচ্ছা ওকে, তো একটু এলোমেলো করে লিখছে। আচ্ছা এখন দেখো এ এর উপাদান, পি অফ এ এর উপাদান কত, পি অফ এর উপাদান 16টা আছে,
তাহলে এ এর উপাদান কটা আছে? 16টা। 4টা। এই যে এ এর উপাদান, এই যে এ কমপ্লিমেন্টের উপাদান কটা? 4টা। এ কমপ্লিমেন্টের উপাদান কটা? 4টা। তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান 4টা। আর পি অফ এর উপাদান এটি গুণে দেখো 16টা আছে। কটা আছে? 16টা আছে। এখন আমাকে যেটা নির্ণয় করতে বলছে এই যে সেটা আরামসে লিখে দিচ্ছে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি করো পি অফ এ উপাদান যেভাবে নির্ণয় করতে বলছে 16, 2 পাওয়ার 4 করলে সেটা 16 হয়। এটা 2 পাওয়ার n আমাকে সমর্থন করে কিনা এটা যাচ্ছে, এদের 2 পাওয়ার n যেহেতু হচ্ছে সূত্রটাকে মেনে চলতেছে, এই জন্য আমার এই উত্তরটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এখন সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। খেয়াল করে, এটা হলো সংক্ষিপ্ত অঙ্ক, সংক্ষিপ্ত অঙ্ক প্রশ্ন। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নটা একটু খেয়াল করেন, পানি খায় আগে, বলা হয়ে গেছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এখন সংক্ষিপ্ত অঙ্ক করব। সংক্ষিপ্ত অঙ্ক করার ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমার শর্ট কোশ্চেনের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে, মানে এ কি দেওয়া আছে এরকম, তারপর বি দেওয়া আছে। এই দুটাকে আমাদের কি করতে হবে? তালিকা পদ্ধতি নির্ণয় করবে। এর সংক্ষিপ্ততা আসতে পারে, ক নাম্বারতে আসতে পারে, ঠিক আছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তখন তালিকা যখন প্রকাশ করবো তখন আমরা এই তালিকা করতে পারবো না। তালিকা কিন্তু আমরা পড়াইছি, আমরা দেখবো এক শার্ট ওদের ওই সেরকম সিকিউ করার সময় কিন্তু এরকম তালিকা করছে, ঠিক আছে না? সামথিং এরকম তালিকা করছে, তো শর্ট করে আমরা তালিকা করার চিন্তা ভাবনা করবো। দেখো এই খেয়াল করো, প্রথম দেওয়ার জন্য আমরা এই প্রশ্ন যা দেওয়া ছিল আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি, তাই না? তুলে নেওয়ার পরে এন ইকুয়াল টু, দেখো এন ইকুয়াল টু কী হয়? ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 চলতেই থাকে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রথমত এনের মান কি ধরবা? 1 ধরবা। ধরার পরে এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে না, তার মানে কি 1-এর উপর স্কোয়ার, ঠিক আছে? 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়। তারপরে এটি কথা আছে, এই চিহ্ন আছে চিহ্ন, তারপরে এটি কি আছে? 15, এতে 15। এখন কত? 15 থেকে মানে 15 থেকে 1 বড়, সত্য কথা না, এই জন্য এই চিহ্নটাকে কেটে দেওয়া হয়েছে, বুঝছো? আচ্ছা, দেন এবার আসে দেখো এখানে কি বলছে যে এক্স কিউব, তার মানে কি 1-এর উপর কিউব, 1-এর উপর কিউব করলে কত হয়? 1 হয়, ঠিক আছে? এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন যা আছে তাই লিখবা, এটি যা আছে তাই লিখছে। এখন দেখো সত্যটা দেখো, 1 ছোট 225 থেকে, ঠিক আছে? 225 থেকে 1 ছোট, ঠিক আছে? বা 1 থেকে 225 বড়, ঠিক আছে না সত্য? আচ্ছা, তার মানে এটাও ঠিক আছে, ক্লিয়ার? তা এটা কাটেনি। এখন এটা কাটছে না, এই অঙ্ক কত দূর পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত না এদের পিছনের চিহ্নটা কাটবে, কারণ প্রথম চিহ্নটা কাটছেই। যতক্ষণ পর্যন্ত না এই পিছনের চিহ্ন, পরের চিহ্নটা কেটে যায়, ঠিক আছে? তো সেম এইভাবে এদের দ্বিতীয় নাম্বার লাইন করবা, তারপরে 3 নাম্বার লাইন ধরে 3 ধরে করবা, তারপর 4 ধরে করবা, তারপর 5 ধরে করবা, তারপর 6 ধরে করবা, তারপর 7 ধরে করছো। 7 ধরে যখন করছো দেখো 6 ধরে করছো, তারপর 7 ধরে করছো। 7 ধরে যখন করছো তখন কত আছে? 7-এর উপর কিউব করলে কত আসে? 343। 343 200 থেকে 225 থেকে কি হয়? বড় হয় না? এটা ঠিক দেখাচ্ছে কি? ছোট। কি চিহ্ন দিচ্ছে? ছোট চিহ্ন। তাহলে চিহ্ন কি মেনে চলছে? না, এই জন্য কেটে দিচ্ছে। তার মানে দুই পাশে কেটে গেছে, তাহলে উত্তর কে কে হবে? কে কে কাটছে? দেখো এখানে 7 কাটছে, 7 কেটে গেছে, আর এখানে কত পর্যন্ত গেছে? 3 পর্যন্ত কেটে গেছে। তা 3-এর পর থেকে 4 5 6 এটার উত্তর হবে, ঠিক আছে? এটা 4 5 6, 4 5 6, কিন্তু 4টা কোনো ওঠে নেই, 4 মিশতে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দেখো, এবার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো এইটা, তাই না? এখন এই প্রশ্নে কী কাজ করতে বলছে? এখন দেখো এখানে জেড আছে, জেড মানে হলো যেখানে ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা, প্লাস মাইনাস সংখ্যা থাকবে। সহজ কথা হলো প্লাস মাইনাস সংখ্যা থাকবে। এখানে সত্য কী দেওয়া আছে? এখানে এক্সের উপর স্কোয়ার করে সেই সংখ্যাটা কী করতে বলবে? 7 থেকে ছোট হওয়া লাগবে। কত থেকে? 7 থেকে ছোট হওয়া লাগবে। আবার মনে করলে 1 থেকে ছোট হওয়া যাবে না, ঠিক আছে? 7 থেকে মানে 1 থেকে বড় হওয়া লাগবে। আর হলো দেখো 1-এর সমান, এটা কি সমান ছিল না? 1-এর সমান অথবা 1 থেকে বড়। তারপরে 7 এর চেয়ে ছোট, আবার 7-এর সমান। কত বুঝতে পারছে? আচ্ছা, তো আমরা কি করবো? ওই স্কোয়ার প্রথম 0 ক্যালকুলেশন করছি, ঠিক আছে? তারপর কি লিখছি?
1 লে ক্যালকুলেশন করছি, তারপর কি লে ক্যালকুলেশন করছি 2 লে ক্যালকুলেশন করছি, দেখো 2 লে ক্যালকুলেশন করে কত হচ্ছে 4 হয়েছে, ঠিক আছে। এবার দেখো 3 লে ক্যালকুলেশন করে 9 হয়েছে, তা 9 কি সপ্তম মেনে চলে না, 9 হবে না, তাহলে কি কাজ করছে কোন পর্যন্ত হয়েছে 2 পর্যন্ত হয়েছে, তাহলে কত কত উত্তর হবে 1 আর হলো 2 উত্তর হবে, 1 আর 2 উত্তর হবে। কেন 1 আর 2 উত্তর হলো, কারণ কি জানো 1 এর নিচে নামা যাবে না, 0 নেওয়া যাবে না, এটা 1 আর 2 উত্তর। কত বুঝতে পারছি 1 আর 2, এভাবে উত্তর লিখতে পারো, আবার এভাবেও উত্তর লিখতে পারো, কোনো সমস্যা আছে না। দেন দেখো এবার দেখো আর একটা অঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে হলো কি এর করাইছি, দেখো স্কোয়ার করে 10 ছোট হওয়া লাগবে, স্কোয়ার করে কি হলো কি 10 ছোট, কি সংখ্যা প্লাস মাইনাস সংখ্যা, ঠিক আছে, জেড মানে হলো প্লাস মাইনাস সংখ্যা। দেখো যে 0 লে ক্যালকুলেশন করছি, 0 কি সপ্তম মেনে চলছে না, মেনে চলছে, দেখো ভালো করে দেখো 0 টেনের থেকে ছোট, তারপর 1 লে ক্যালকুলেশন করছি, তারপর 2 লে ক্যালকুলেশন করছি, তারপর কি লে ক্যালকুলেশন করছি 3 লে ক্যালকুলেশন করছি, তারপর 4 লে ক্যালকুলেশন করছি, তাহলে 4 লে ক্যালকুলেশন করার পর সপ্তম মেনে চলে নাই, তার মানে কি 4 পর্যন্ত হবে না, 3 পর্যন্ত হবে, তাহলে এর যেহেতু প্লাস মাইনাস সংখ্যা, এদের প্লাস মাইনাস 3 পর্যন্ত, ঠিক আছে। 4টা হচ্ছে না, এর 4ও তুলে দিছে, এই কি নিশা করনি কিন্তু ঠিক আছে। দেখো এভাবেও লিখতে পারো, এটা স্টুডেন্ট নাম বলা যাবে না। আচ্ছা এরপরে দেখো ভিডিও স্বল্প স্টুডেন্ট নেশাখোর করছে রে, মানে নেশাখোরের মতন কাজ করছে, নেশাখোর বলতেছি না, সরি, আবার দেখা যাচ্ছে পরে আবার চাকরিটা টানা ঘুরে গেছে। আচ্ছা তারপরে এখানে দেখো এর মান দেওয়া আছে, দেখো এর মান আমরা উদ্দীপকতে তুলে নিচ্ছি, বির মান তুলে নিচ্ছি, সির মান তুলে নিচ্ছি, ক্যালকুলেশন করতে বলছে এ ইন্টু বি ইন্টারসেকশন সি, তা আগে ইন্টারসেকশন করে নেব, মানটা বসে নিচ্ছি, বসে নেওয়ার পরে ইন্টারসেকশন করে এরা যাচ্ছে, এখন এর সাথে এর গুণ আছে না, দেখো এই যে এই 1 7 এর সাথে গুণ আছে, এই 1 কার সাথে গুণ আছে 21 এর সাথে গুণ আছে, তাহলে এই যে দুটো হয়ে গেল। তারপর দেখো এই 3 এই 7 এর সাথেও আছে, 21 এর সাথে আছে, এই যে 3 7 3 21, তারপর 5 এই 5টা 7 এর সাথে আছে, 21 এর সাথে আছে, তাহলে এই যে ক্লিয়ার, সহজ অঙ্ক না, গুণ করলে হলে ব্র্যাকেট দিয়ে খোপ করতে হবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে খোপ করবা, আর হলে সেকেন্ড ব্র্যাকেট হলো সেট। আচ্ছা এবার দেখো ওই সেম অঙ্ক না, এগুলো অঙ্ক তোমরা করতে পারবা, সেম অঙ্ক না এগুলো, দেখো গুণ করতে হবে, দেখো গুণ করার পর দেখা এটা কি করছে প্রমাণ করতে, লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে বলছে, দুটো সেম হয়ে গেলে উত্তর হয়ে যাবে, ক্লিয়ার এটা। আচ্ছা এবার দেখো এরও গুণন না, খেয়াল করো এরও গুণন না, এলে কি সহজ অঙ্ক না, এলে গুণন তোমরা করতে পারবা, এলে গুণন তোমরা কি করতে পারবা, যে সমান হয়ে গেলে সেটা প্রমাণিত হয়ে যায়। এবার আসলে অনুশীলনের 2, আচ্ছা অনুশীলনের 2 কি বলছে এফ অফ এক্স, এটা ভালো করে একটা অঙ্ক বুঝে নাও তাহলে সমস্যা হবে না, এফ অফ এক্স এটা একটু বুঝো, একটা বুঝে নাও আর কোনো সমস্যা হবে না, সব অঙ্ক করতে পারো। এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে এটা, প্রথমত এটা বের করতে হবে, খেয়াল করো, তাহলে দেখো এটি এফ আছে, এফ এটি কি আছে এক্স আছে, এক্স এর জায়গা কত আছে 1 ভাগ এক্স স্কোয়ার, তাহলে এই যে এল এক্স এর জায়গা কি লিখবো 1 ভাগ এক্স স্কোয়ার, এই যে এক্স এর জায়গা কি লিখবো 1 ভাগ এক্স স্কোয়ার, এই যে এক্স এর জায়গা 1 ভাগ এক্স স্কোয়ার, যেখানে যে পাওয়ার আছে সেখানে সে পাওয়ার দিয়ে দেবা। আচ্ছা এখন দেখো এই যে পাওয়ারটা ভালো করে ফলো করো, এই যে এই পাওয়ার আর এই পাওয়ারের মাঝখানে কি আছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে গুণন ছিল, গুণ করে দিয়ে এরা যাচ্ছে, গুণ করে দিয়ে এরা যাচ্ছে, গুণ করে দিয়ে এরা যাচ্ছে। এখন এখানে দেখো এই ভালো করে খেয়াল করো, এর একটা অনুপাত যোগ, এর একটা অনুপাত যোগ, অনুপাতের সাথে যোগ চিহ্ন তাহলে কি হয় লসাগু, কি হয় লসাগু, কি সেটা হ্যাঁ থামো, ওই পৃষ্ঠাতে এই পৃষ্ঠের বোঝন কষ্ট হয়ে যাবে, এটি লিখে দেওয়া লাগবে। এখন দেখো এর একটু লিখে দিচ্ছে, এই কলম লেখা না কে, আচ্ছা কালার কলম দিয়ে করে দিই, কি কলম দিয়ে সারা বাকি এখন এখানে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে দেখো তো এই যে এইটা দেখো এই যে এলের মানে হর গুণন কি করবো লসাগু করবো, সর্বোচ্চ যেটা থাকবে সেটা হলো তোমার দেখো এটা হলো ভাগ, এটা হলো এই ভাগ, তাহলে লসাগুর জন্য এটা ভাগ যেটা দিলাম, সর্বোচ্চ যেটা থাকবে সেটা হলো লসাগু, ঠিক আছে না। এখন দেখো এর নিচে কেউ আছে না 1 আছে, তাহলে ই ডিরেক্ট দেওয়ার সাথে গুণ হবে, তাহলে কি হবে x8 প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন, দেখো এটি কত x8 আর এটি কত x4, তাহলে x8 এর থেকে x4 কেটে গেলে কত থাকবে x4 থাকবে, মানে 8টার মধ্যে থেকে 4টা কেটে গেলে আরো 4টা থাকে, সেই 4টা, ঠিক আছে, প্লাস আছে প্লাস, এটা মিলে গেছে না, তাহলে উপরে 1 আছে 1। আচ্ছা এটি যা আছে এটি যে তাই লিখলাম, কথা বুঝতে পারছি, কোনটা কোনটা মিলে আছে স্যার
এই যে এটা যা আছে তাই লিখলাম। না এগুলো না মিলে আছে ওয়ান এই দেখো এইটা আর এটা মিলে গেছে না? ওকে, উপরে 1 আছে 1, বুঝতে পারছি এটা? ওকে, আলহামদুলিল্লাহ। দেন দেখো পরের লাইনে যাও। এখন এটা ফলো করো, একটা জিনিস ফলো করো মনোযোগ সহকারে। দেখো এই যে এই লাইন লসাগুলো পাইছি না? আচ্ছা, ওটি তো এই লাইনগুলো দেখাচ্ছি না? আচ্ছা, এখন এই লাইনের পর থেকে এই লাইনটা কিভাবে আসছে? এখন দেখো এটি কি করো, এটি করা আছে 8টা আছে, 8টার মধ্যে করে কেটে গেছে 4টা, তাহলে ওপরে যা আছে তাই লিখছি, 8টার মধ্যে থেকে 4টা কেটে গেলে 4টা থেকে যায়। ওকে, এবার দেখো এবার কি আছে, এফ অফ এক্স স্কোয়ার, ওই জায়গাতে এক্সট্রা জায়গাতে এক্স স্কোয়ার বসাবা ওই দেওয়া আছে অংশে, ঠিক আছে? এখন দেখো এর গুণ করে দাও, গুণ করে এটা যাচ্ছে না, এর সাথে লেখো, মিলে গেছে না? সাথে লেখার পর মিলে গেছে না? পাওয়ার সামনে লিখবা, তারপর পাওয়ার মিলে গেছে না? এটা কি হলো, একদম মিলে গেল। এটা কি হয়ে গেল, মিলে গেল, অঙ্ক শেষ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে দেখো এইটা আসো, একদম সেম অঙ্ক না, আগের মতন না? হ্যাঁ স্যার এলে আগের মতন না? জি ভালো করে খেয়াল করো, এই যে এই অঙ্কগুলো করলে আলহামদুলিল্লাহ, নো প্যারা। ওকে, এরপরে আসো, আবার দেখো তো অঙ্কটা, খেয়াল করো তো, এফ অফ এক্স ইকুয়াল টু কত বলছে, 4 বলছে, ঠিক আছে? এবার অঙ্ক দেখো, ধারাটা অন্য দিকে নিয়ে যাওয়া লাগছে, এফ অফ এক্স। আচ্ছা, এই অঙ্কটা কোন অঙ্ক? এই এখানে খেয়াল করা, এই তো প্রশ্ন দেখো, খ নম্বর প্রশ্ন, এফ অফ 1/x ইকুয়াল টু এফ অফ এক্স, অথবা এটা এ করছে, তবে এটা করছে। এখন বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কত, 4 হলে এটা ক্যালকুলেশন করতে বলছে, ঠিক আছে? এই দেখো এর খেয়াল, এটা আমরা করছি, তারপরে অথবাটা এরও করছে, এই অথবা দেখো এই প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো খেয়াল করো, এতে এফ অফ এক্স ইকুয়াল টু 4, এফ অফ এক্স ইকুয়াল টু 4 হলে তাহলে কি হচ্ছে, এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই অংশটা করবো ইনশাআল্লাহ। দেখো আমরা কি করছি, এতে এফ অফ এক্স ইকুয়াল টু 4 লিখে লিছি, মান তুলে লিখে লিছি, ভালো করে খেয়াল করো, মান তুলে লিখে লিছি। লিখে লওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করো মনোযোগ সহকারে, এই দেখো এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে, তাহলে আমি 3টার সাথে কি করেছি, ফাইন করে বন্টন করে দিচ্ছি। বন্টন করে দেওয়ার পরে এটি যা আছে এটা তাই লিখছে, দেখো এটা কেটে গেল না, এটা কেটে যায় 1 হয়, তাহলে এটি দেখো উপরে আছে 4টা, নিচে আছে 2টা, 4টার মধ্যে 2টা কেটে গেল, 2টা থাকে, এটি যা আছে তাই। এখন এটা আমার সাথে লেখবো, এই 1-এর দরকার আছে, এই 1টা এখানে প্লাস আকার আছে, এমন কি হবে, তাহলে এই 1টা এখানে প্লাস আকার আছে না, এমন কি হচ্ছে মাইনাস। তাহলে দেখো 4-এর মধ্যে থেকে 1 বাদ দিলে কত হয়, 3, লাইনটা মেরে দিয়েছে, দেখেন এটা লাস্টে লিখে দিয়েছে, বুঝতে পারছো? বুদ্ধি আছে। এখন দেখো এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি মাইনাস 2ab, তাহলে এখানে এর মান হলো এক্স আর বির মান হলো 1/x, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? ইকুয়াল যা আছে তাই। এখন দেখো এটার কি মান জানা আছে আমার, না এটা কি চাইছে, তাহলে এটাকে রাখলাম, ঠিক আছে? তাহলে ই আনি কেটে গেল, তাহলে কেটা -2, এটা -2। এখন এই -2টা এবার পার করে দিলে কি হয়, +2, ঠিক আছে? তাহলে 3-এর সাথে 2 যোগ করলে কত হয়, 5, এই স্কোয়ারটা পার করে দিলে কি হয়, রুট, এটা মান শেষ, ঠিক আছে? ওকে, দেন তারপরে অঙ্ক দেখো তো, এর হলো এটার মান বের করতে বলছে, তাহলে উদ্দীপকত এটার মানটা বসাবা, এই মানটা বসাবা, 1/x এর মানটাকে বের করে নেবা, উদ্দীপকত 1/x এর মান বের করতে, 1/x এর মান বের করলাম, এই তো বের করতেছি, এই মান বের করে বুঝছো না ভালো করে দেখো তো, দেখো এই উপরে গুণ হয়ে গেল না, উপরে গুণ হয়ে গেল না? আচ্ছা, উপরে গুণ হলো, তাহলে কি হলো, 3/x প্লাস 1 আছে প্লাস 1, 3/x মাইনাস 1 আছে মাইনাস 1, ঠিক আছে না? এখন দেখো তো এদিকে লসাগু আছে না, তা এটা লসাগু করলাম, লসাগু করা শিখালাম না? আচ্ছা, এটা আসলো, এই যে এটি মান বসাবা, মান বসানোর পরে দেখো এই যে ক্যালকুলেশন করে দিচ্ছে, লসাগুর ক্যালকুলেশন লাস্টে এটা আছে উত্তর। বোঝা গেল বিষয়টা? ওকে, আশা করি যে এলো বুঝতে গেলে, এলো অঙ্ক সহজ, সেটের অঙ্ক সহজ, না বুঝলে আমাকে বলবা, কোন অংশ বুঝবো না সেটা পিক পাঠিয়ে দেবা, সেটা আমি আরও ভালো করে বুঝে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে একইভাবে সেম অঙ্ক, ভালো করে খেয়াল করো, একইভাবে সেম অঙ্ক, ওকে? আচ্ছা, দেন এবার সংক্ষিপ্ত আর একটা অঙ্ক দিছে, সেটা হলো গ নাম্বার অঙ্ক। দেখো না সরি, এটা হলো যে 2.2-এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন হলো সিকিউর জন্য দেখলাম। এখানে কি হচ্ছে, দেওয়া আছে এটা, ভালো করে এটা দেওয়া আছে,
এখন বলবো মৌলিক সংখ্যা কত থেকে বলছে 2-এর থেকে বড় 7 পর্যন্ত। 2-এর বড় কেরা 3 5 7, এটা মৌলিক সংখ্যা, শেষ হয়ে গেল না? এরপরে দেখো এটা এটা দর্শক এই যে সত্য যেটা দিছিল উদ্দীপকতে আমি সত্যটা তুলে নিচ্ছি। তো বর্ণিত সত্য কেরা এরা না, এটা আরামসে লিখে দিচ্ছ, ঠিক আছে না? আচ্ছা দেন তারপরে কি করছো খেয়াল করো, তাহলে এক্স, এই যে এক্স লিখছো, ঠিক আছে? এখন তো এক্স এর মান কে কে 3, দেখো ভালো করে দেখো 3 5 7, 3 5 7, আর ওয়াই এর মানটা কি এক্স এর থেকে 2 বেশি, তাহলে তো 3 এর থেকে 2 বেশি কত হলো 5, 5 এর থেকে 2 বেশি কত 7, 7 এর থেকে 2 বেশি কত 9, ঠিক আছে? এখন আমাকে বলছে যে আমার যে মানটা হবে সেই মানটা কি হতে হবে এর মধ্যে হওয়া লাগবে, এইগুলোর মধ্যে হবে। তাই এইগুলোর সাথে মিল আছে কোনগুলো? 9 আছে ওর ভিতরে, তাহলে 9 বাদ, 7 আছে, 5 আছে, তারপরে এই দুটো কারেক্ট। দেখো এই যে 9 বাদ কার মধ্যে বাদ গেছে, বির মধ্যে থেকে, বির মধ্যে থেকে বাদ করার কারণে এই 9-এর পুরো ঘরটা বাদ গেলো কার মধ্যে থেকে, এই এস এর মধ্যে থেকে, ঠিক আছে না? মানে এই যে সেট প্রকাশ করতে বলে সেই সেটের মধ্যে থেকে, বর্ণিত সেটের মধ্যে থেকে। তাহলে থাকলো কারা কারা, ই আর হলো ই, দেখো ক্লিয়ার, ঠিক আছে? দেখো 3,5 3,5 5,7 5,7। আচ্ছা এখন কি বলবো ড্রোম, ড্রোম মানে হলো প্রথম পদ, এটা প্রথম পদ, ঠিক আছে? আর রেঞ্জ মানে হলো দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ, ক্লিয়ার, বুঝছো এটা? ওকে, এলো আগের অঙ্ক, এলো আগের অঙ্ক না, এগুলোর আগের অঙ্ক বুঝন লাগবে না, তাই না? তা এই যে দেখো, ঠিক আছে, এগুলো হলো আগের অঙ্ক। ওকে দেন তারপরে হলো যে এই যে এই অঙ্ক, এই অঙ্ক কি বলছে এখানে দেখো তো, এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখন বলছে এফ অফ না সরি জি অফ এক্স। এখন দেখো এখানে কি বলছে জি অফ 2 আছে, ঠিক আছে? এখান থেকে চলকের মান বের করতে হবে, কে এর মান বের করতে বলছে, ঠিক আছে? জি অফ 2, তাহলে এখানে দেখো এক্স এর জায়গায় 2 বসাবা, সবগুলো এক্স এর জায়গায় কি বসাবা 2 বসাবা, 2 বসালে এটা হয় না, ঠিক আছে? আরটা প্রশ্ন কি ছিল, জি অফ যখন 2 বসাবা তখন তার মান কি হয়ে যাবে 0, তাহলে এই সমীকরণ ইকুয়াল টু কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে না? এই সমীকরণ ইকুয়াল টু কি হবে 0 হয়ে যাবে। তার মানে এই সমীকরণ ইকুয়াল টু 0 লিখছি, 0 লিখবা এর ক্যালকুলেশন করে এর যাচ্ছে, ঠিক আছে? এর ক্যালকুলেশন করে এর যাচ্ছে, তারপরে এর ক্যালকুলেশন করে এর যাচ্ছে, ওকে? আচ্ছা দেন দেখো এটা আর হলো, দেখো এটা দেখো এখন কি করছে, এটি যা আছে তাই, এই যে রেখে আছে এটা গুণ করে যা আছে তাই, এখানে যা আছে তাই। এবার দেখো এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে এই যে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সবগুলোর সংখ্যা হিসাব করা হয়েছে, ক্যালকুলেটর তোলা হয়েছে, ক্যালকুলেটর তোলার পরে কি যাচ্ছে -22, আর এটি 2k আসলে এই 2k, এখন 22 এখানে মাইনাস আকার আছে, এবার পার করে দিলে কি হবে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই 2 এখানে গুণ আকার আছে, এবার পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাই এটা কাটাকাটি ক্যালকুলেশন করলে 1 হয় না, মানে আসলে এটা হবে হলো 11, হ্যাঁ, কারণ 22কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 11 হয়, লিখছে হলো 1। সুবাহান আল্লাহ, ইঙ্কে করে তো লিখলে বিপদ, পরীক্ষা হলো যদি ইনকে হুট করে 11 লিখ করে দেয় যে একটা 1 লিখে আসে তাহলে তো বিপদ। আচ্ছা তাহলে আমাকে সেটের যাবতীয় যা অঙ্ক আছে সেটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ওকে।